একটা কথা পরিষ্কার বলি, আমাকে টুটুদা হাত ধরে নিয়ে এসেছিল। আপনি ভালো করে শুনুন, আপনার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, 3 বছর আগে একদম ঠিক বলেছেন। এবার আমার উত্তরটা দয়া করে শুনবেন। টুটু বসু আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন এবং অঞ্জন মিত্র আমাকে গড়ে তুলেছেন। টুটু বসু, অঞ্জন মিত্র দুজনের আশীর্বাদ ছিল বলেই আমি যতটুকুনি হতে পেরেছি আজকে হয়েছি। আজকে এতগুলো মিডিয়া, এর মধ্যে নিশ্চয়ই লাইভ আছে, রেকর্ডিং হচ্ছে সবার সামনে। আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু আজকে ঘোষণা করছি, টুটুদা যদি ইলেকশনে দাঁড়ায় অ্যাজ জেনারেল সেক্রেটারি এবং টুটুদা যদি বলে 3 বছর আমি চালাবো, আমি মধ্যিখানে ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো না, যেটা উনি করেছিলেন 2018-তে, উনি 6 মাস পর ছেড়ে দিয়ে ছেলেকে বসিয়েছিলেন। টুটুদা যদি এটা লিখিতভাবে মেম্বারদের গ্যারান্টি দেন, আমি এই ইলেকশন লড়বো না। কিন্তু টুটুদাকে আমার সঙ্গে টুটুদার কোনোদিন লড়াই হতে পারে না। আমি সেই লড়াইয়ের আগেই আমি আমার বস্তুতা স্বীকার করছি। টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো না, আমার গায়ে কাটা দিচ্ছে, আমি টুটু বোসের বিরুদ্ধে লড়াই করবো না। আমি আপনাদের মাধ্যমে এটা আমি টুটুদাকে বলতে চাই, টুটুদা আপনি যা বলেছেন আমি আপনাকে এর উত্তর দিয়ে দিলাম আজকে প্রেস ক্লাবে বসে, যে আপনি আমার কাছে, আপনি এবং অঞ্জনদা, আমি দুজনকে সমান চোখে দেখি, দুজনকে সমান ভালোবাসি, আর আজকের দিনেও সমান শ্রদ্ধা করি। আপনি যদি ক্লাব চালান, আমার যতটুকুনি সহযোগিতা করার আপনাকে আমি নিশ্চয়ই করবো, যা এত বছর ধরে আপনাকে করে এসেছি। আপনি যদি তবে কথা দেন, আপনি যদি বলেন 6 মাস পরে আমি ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো, আমি সেটা মানছি না। আপনি যদি চালান, আমি ইলেকশনই দাঁড়াবো না। প্রসন্নদা যেটা বললেন, আমরা একটা পরিবার, আমাদের পরিবারের মাথা হচ্ছে টুটুবাবু, তাকে আমি অস্বীকার করতে কোনোদিন পারিনি, পারবেও না।